ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে বা এই সরকারকে দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামাত সবার আগে, তারপরে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, এবং এই দুটো দলকেই খুব তাড়াতাড়ি কাটতে হবে। গোপালগঞ্জ আওয়ামী লীগের এই দাবি, এটা এখন বাংলাদেশের প্রায় সব মানুষের দাবি। শেখ হাসিনাকে অবিলম্বে ফিরিয়ে আনা হোক। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদেরকে অনুরোধ করবো যে তারা যেন গোপালগঞ্জে এই আন্দোলনের পেছনে যে হোতা তাদেরকে খুঁজে বের করে তাদেরকেই দায়িত্ব দেয়, একদম সরকারের জিম্মায় নিয়ে এসে তাদেরকে দায়িত্ব দেয়, শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে তাকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য। বাহিনী হিসেবে পরিচয় দিব আমি পুলিশ, এই পরিচয় দিতে স্যার ভয় লাগে, লজ্জা লাগে স্যার। একটা বাহিনী ফোর্স হয়ে যে আমি নিজে পরিচয় দিব, আমার দিতে লজ্জা লাগে। দেশ ছাড়ার পর প্রথমবারের মতো নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় ক্ষমতাচ্যুতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তিনি। ভারতে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সাহস দেখাচ্ছেন, তিনি নাকি দেশে ফিরবেন শিগগিরই। ভারতে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সাহস দেখাচ্ছেন, তিনি নাকি দেশে ফিরবেন শিগগিরই। তিনি ফিরবেন? আমরা খেয়াল করেছি বাংলাদেশের মিডিয়াতে একটা খবর এই মুহূর্তে বেশ ছড়িয়ে পড়ছে ভারতীয় একটা পোর্টালের বরাতে। সেটা হচ্ছে শেখ হাসিনা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিয়েছেন, যা হয় আর কি, একটা প্যাথোলজিক্যাল লায়ার, একজন সাইকোপ্যাথ, মিথ্যার বাইরে কিছু বলতে পারে। সারা জীবন যে মিথ্যাচার করে গেছেন ক্ষমতায় থাকার সময়, একই রকম মিথ্যাচার করছেন এখনো। কি কি মিথ্যাচার করছেন সেগুলো নিয়ে কয়েকটা কথা বলি, আর ওই প্রশ্নটার জবাব খোঁজার চেষ্টা করি, উনি কি আদৌ দেশে ফিরবেন? ওনার দেশে ফেরার কথা আছে, আমি আসছি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। সেই বার্তায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিলে আমি এখনো ক্ষমতায় থাকতে পারতাম। প্লিজ একটু নতুন কিছু বলেন। মানে এই একই জিনিস, মানে যখন ক্ষমতায় ছিলেন তখন সবাই হই হই করেছে। আমরা দেখেছি না আওয়ামী লীগের একেবারে পাচাটা কতগুলো সাংবাদিক নামের কুলাঙ্গার বসে বসে তাকে সমর্থন করতেন, কি বলেছেন এসব বলতেন। সো এসব বলার পরও সবাই খুবই হাততালি পেতেন, এবং প্রধানমন্ত্রী কি অসাধারণ সক্ষমতার মানুষ, কি মারাত্মক কেপেবল মানুষ, তিনি আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করছেন, সেন্ট মার্টিন বঙ্গোপসাগর দেননি, ইত্যাদি ইত্যাদি। এই কিছুদিন আগে উনি একই কথা বলেছিলেন, একটা শ্বেতাঙ্গ দেশের মানুষ নাকি তা চেয়েছিল। তারও আগে ইলেকশনের আগে উনি বলেছিলেন সেন্ট মার্টিন দিয়ে দিলে ক্ষমতায় থাকতে পারতাম। এসব ফালতু কথার কোনো ভ্যালু নেই। আমরা খুব অচিরেই দেখতে পারবো এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার আমেরিকাকে সেন্ট মার্টিনস লিখে দিচ্ছে কিনা। এইসব কথা আর খায় না মানুষ। আওয়ামী লীগও খায়, আওয়ামী লীগও কোনোদিন খায় নাই। ওই সব কিছু লোক যাদের কিছু বেনিফিট দরকার তারা সামনে বসে জিহুজুর করেছিল। হাসিনার পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি। তারা শিক্ষার্থীদেরও লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, আমি তার অনুমতি দেইনি। প্রথম কথা হচ্ছে আমি পদত্যাগ করেছি, শেখ হাসিনা পদত্যাগ করেছেন, অথচ ওনার কুলঙ্গার পুত্র বলছেন অনেক রকম ধানাই পানাই কথা শেষে রয়টার্সকে বলছেন তার মানে কি পদত্যাগই করেননি, এবং তিনি ভ্যালিড প্রধানমন্ত্রী, যেটা কোর্টে গিয়ে তারা এটাকে চাইলে, মানে কোর্ট এটাকে চাইলে তাদের এই সরকারকে ভ্যালিডিটি দেওয়া সম্ভব, অথচ তিনি তো বলছেন পদত্যাগ করেছেন। এরপর বলছেন লাশের মিছিল চাননি। মানে প্রথম কথা হচ্ছে মিছিল কত হলে মিছিল হয়? 50,000, 1 লাখ, তাহলে লাশের মিছিল হবে। উনি ওটা চাননি। সত্য কথা হচ্ছে উনি ওটাও চেয়েছিলেন। উনি চেয়েছিলেন এই দেশকে সিরিয়া বানিয়ে কয়েক লাখ মানুষও যদি তার হয়ে সেনাবাহিনী মারতো, হত্যা করতো, করে তাকে ক্ষমতায় রাখতো, তাতে তার কিছু আসতো যেত না, সেটাই তিনি চাইতেন। উনি এটা পারেন নাই। শেষ পর্যন্ত জনরোষ, জনদাবি দেখে সেনাবাহিনী তার ঐতিহাসিক যে দায়িত্ব সেটাই পালন করেছে, তাকে চলে যেতে বলেছে, তাকে পালাতে বলেছে, উনি পালিয়ে গেছেন। এই যে শত শত মানুষ মারা গেল, হাজার হাজার মানুষ আহত হলো, এগুলো মিছিল না তার কাছে। কি বিভৎস বর্বর একজন নারী আমরা খেয়াল করছি। এর পাল্লায় আমরা পড়েছিলাম গত 15টা বছর। এর চেয়ে বিভৎস কিছু আসলে আর হতে পারে না। তিনি আরও বলেছেন, আমি এখনও দেশে থাকলে আরও অনেক প্রাণ হারাতো, আরও অনেক সম্পদ নষ্ট হতো। কেন? আপনি থাকলে প্রাণ হারাতো, সম্পদ নষ্ট হতো? সত্য, কারণ আপনি খুন করাতে আদেশ দিতেন, হয় পুলিশকে দিয়ে, পারলে মিলিটারিকে দিয়ে, বিজেপিকে দিয়ে, না পারলে আপনার দলের পান্ডাদেরকে দিয়ে। 4 আগস্ট শেষ চেষ্টা করেছিলেন, আমরা দেখেছি। এতে আপনার পান্ডারা যেমন মারা গেছে, আমি বহুবার বলেছি আমার ওই মৃত্যু আমি নিতে পারি না। শুধুমাত্র একটা দানবকে ক্ষমতায় রাখার জন্য সাধারণ মানুষের সন্তান হতে পারে, সে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করে, সে কেন জীবন দেবে? তারা বেনিফিট পায় আমি জানি, তারপরও না, এটা হতে পারে না, সভ্য দেশে এটা হতে পারে না। আপনি চলে গেছেন, আসলেই ভালো হয়েছে। এই বার্তা কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন, ইনশাআল্লাহ শিগগিরই আমি দেশে ফিরছি, পরাজয় আমার কিন্তু বিজয় জনগণের। উনি দেশে ফিরছেন কিনা শেষ অংশে কথা বলবো। মানে পরাজয় উনি স্বীকার করছেন, বিজয় জনগণের। বিজয় জনগণের, এবং এর মধ্যে আওয়ামী লীগ নাই। পরাজয় আপনি এবং আপনার দল আওয়ামী লীগের। আওয়ামী লীগ বলতে আমি সাচ্চা কিছু আওয়ামী লীগ, আর আমি মাঝে মাঝে দেখি যারা এই ডাকাত, এই বর্বর আওয়ামী লীগকে তারা যেভাবে ক্ষমতায় আছে সমর্থন করতো না, যারা আওয়ামী লীগের হালুয়া রুটি খায়নি, তার বাদে আর সব আওয়ামী লীগ যারা সরকারের সাথে ছিল, তাকে সমর্থন করেছে, কোনো না কোনো ফর্মে বেনিফিট নিয়েছে, এটা আপনি, এটা সবার। হ্যাঁ, বিজয় তো জনগণের বটেই। আওয়ামী লীগ যেখানে পরাজিত হয় সেটাই জনগণের বিজয়। চোখ বন্ধ করে আমরা যদি বলি আওয়ামী লীগ পরাজিত হয়েছে, বাকি কথাটা বলতে হয় না, এটা বিজয় জনগণেরই। আপনার খেয়ে দিয়ে ছেটিয়ে বিদায় করে দিয়েছে। তিনি আরও বলেছেন, আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি, আপনারা আমার শক্তি ছিলেন, এরপর আপনারা আমার চাননি, আমি সরে গেছি এবং পদত্যাগ করেছি, আবারও পদত্যাগ করেছি বলে জানিয়েছেন। জনগণ চাইনি, পদত্যাগ করেন নাই। আসলে
আপনার ঘাড় ধরে পদত্যাগ করানো হয়েছিল। লিস্ট সভ্যতা থাকলে আপনি বহু বহু আগে পদত্যাগ করতেন, বহু আগে। নিদের পক্ষে 18 সালের রাতে ব্যালটে সিল মারার পর খোসা আপনি তো সিল মারিয়েছেন, আপনি আর কি করবেন? নির্লজ্জ তত্ত্ব সীমা থাকা দরকার। আপনি পদত্যাগ করেননি, ঘাড় ধরে পদত্যাগ করানো হয়েছে। শেখ হাসিনা আরও বলেন, আমার কর্মীরা যেখানে যারা আছেন কেউ মনোবল হারাবেন না, আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে উঠবে। তিনি অভিযোগ করেন, আমি আমার তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি, আমার কথা বিকৃত করা হয়েছে। মানে বুদ্ধি শুধু শেখ হাসিনার মাথায় আছে, বুদ্ধি শুধু আওয়ামী লীগের ওই 5-8 সাংবাদিকদেরই আছে। পড়াইতে পারি আজকে স্বাধীন বাংলাদেশে অনেক কথা বলি, পুরো যত সাংবাদিক আছে সবগুলোর একত্র করে আমরা পড়াই দিতে পারি আমাদের জ্ঞান বুদ্ধি তাদের তুলনায়। তাই বলে আমরা বিষয় আমরা অনেকেই আছি। কি বলছেন না বলছেন, এই যে রাজাকার বলিনি, রাজাকার ভুল, তারা ভুলভাবে প্রতিবাদ করছে, এটা স্টুডেন্টদেরকে তুচ্ছ করে। তারপরে তোমরা স্টুপিড, তোমরা কথাই বোঝো না শেখ হাসিনা কি বলছে না বলছে, তাই না? আপনি প্রকারান্তরে এত হাজার হাজার ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরকে আপনি স্টুপিড বলছেন যে তারা শেখ হাসিনার বক্তব্য বোঝে না। ওই যে বললাম, ওই গদিতে ভাবে থাকলে সবার চাটুকারি, তাই মনে হয় পৃথিবীর যাবতীয় জ্ঞান বুদ্ধির আধার হচ্ছেন শেখ হাসিনা। পতনের পর এগুলো বিশ্বাস করতে আপনার ইচ্ছা হয় না। যাই উনি দেশে আসছেন কিনা, উনি দেশে আসুক তো আমরাও চাই। আমি প্রথমেই যে ভিডিও করেছি যে ভারত সরকারের প্রথম কর্তব্য হবে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ করা। বাংলাদেশের সাথে আসামি প্রত্যার্পণ করার চুক্তি আছে, তাহলে আমরা যদি শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা করি তাহলে উনি অফিসিয়ালি আসামি হয়ে যাবেন। ওনার বিরুদ্ধে কত মামলা হতে পারে দেশে দেশে। এই যে অধপতন স্যার, বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ, এই পরিচয় দিতে স্যার ভয় লাগে, লজ্জা লাগে স্যার। একটা বাহিনী ফোর্স হয়ে যে আমি নিজে পরিচয় দিব, আমার নিজে লজ্জা লাগে। আমি একটা ছোট উদাহরণ দিই স্যার, আমি আশা করি যতটুকু দেখছি, এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার, এই নির্বাচনে একক যে নির্বাচনটা হয়ে গেছে, পুলিশকে ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে, নির্বাচনে সারা বাংলাদেশে এককভাবে মামলা হচ্ছে। কিছু মামলা গায়েবী মামলা, যে মামলাগুলো ভিত্তি হয়, এই মামলাগুলো আমাদের দিকে করা হয়েছে। সাধারণ জনগণ যারা আছে, বিএনপি যারা আছে, জামাত, যে কিছু জানেই না, তাদেরকে আমাদের গ্রেফতার করা হয়েছে। জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৌরাত্ম্য সৃষ্টি হয়েছে স্যার, এই সাম্প্রতিক সময়ে একটা বিষয় থেকে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এলাকায় কোনো বিএনপি জামাত থাকতে পারবে না, এলাকায় কোনো অন্য ভিন্ন ধর্মাবলম্বী কোনো কিছু থাকতে পারবে না। আমার এসপি স্যারকে তো আর মানুষ জানে না যে এটা আমার এসপি স্যারের কমান্ড ছিল, আমার ডিএসি স্যারের কমান্ড ছিল, এটা তো মানুষ জানে না। মানুষ জানে যে এটা আমি একজন সাব ইন্সপেক্টর, আমি এটা করছি। সন্তোষ নামে একজন সাব ইন্সপেক্টরকে মেরে চলে গেছে। তার ছিল কি, সাম্প্রতিক সময় যখন প্রথম আন্দোলন শুরু হলো স্যার, সেই আন্দোলনে একটা গাড়ি ভাঙচুর হয়, সেটা সরকারবাদী একটা মামলা হয়, সেই মামলার আইন ছিল প্রত্যেকটা হত্যাকাণ্ডের স্যার বিচার হোক। ছাত্র 200, 300, 400, 500 যা আমার সেটা বিচার হচ্ছে। আমরা চাই আমাদের যে সকল সিনিয়ররা স্যার কমান্ড করছে, যারা এগুলো করছে, তারা পার পেয়ে গেল। তারা কিভাবে স্যার পার পেল? আমার এই প্রশ্নটা স্যার আমার থেকে গেছে। কেন যারা অন্যায় করলো, যারা আমাদেরকে মানুষের কাছে শত্রু হিসেবে দাঁড় করাই দিল, তারা গেল স্যার পালিয়ে, তাদেরকে কেউ আটকালো না স্যার। এই দলীয়করণটা স্যার আমরা চাই, দলীয় কোনো গণনের মধ্যে থাকতে চাই না স্যার। আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা, আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ স্বচ্ছ বাহিনী হোক। আমরা স্যার আমরা যে ইউনিফর্মটা পরে রাস্তায় বের হবো, আমাকে অমুক দলের লোক তমুক দলের লোক আমাকে ব্যবহার করবে, আমরা এটা চাই না স্যার। আমরা এখান থেকে বের হয়ে আসতে চাই স্যার। এবং ছাত্র জনতা যারা মারা গেছেন, আমরা বলতেছি যে ঠিক আছে, স্বাধীন হয়েছে দেশ, আমরাও একতা প্রকাশ করি। আমরা কিন্তু পুলিশ কর্মপরিধি দিচ্ছি কেন, যে আমাদের পুলিশ মারা গেছে এটা না, আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে, আমাদের বাংলাদেশ। সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পতন হয়েছে। দর্শক, এই পতনকে ঘিরে নানান ধরনের চাঞ্চল্যকর তথ্য ভারতীয় মিডিয়া প্রকাশ করছে। পাশাপাশি লম্বা সময় পর শেখ হাসিনা তিনি আজকে জাতির উদ্দেশ্যে, মানে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা বার্তা পাঠিয়েছেন। সেই বার্তাতে তিনি বেশ কিছু জিনিস অভিযোগ করেছেন, তাও কার বিরুদ্ধে? মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। আর যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই মিত্র শক্তি, পাশাপাশি এর আগেও র্যাবকে স্যাংশন দেওয়া কেন্দ্র করে পাল্টাপাল্টি নানান বক্তব্য মার্কিন রাষ্ট্রদূতের সাথে সরকারের একটা কি বলা হয় যে খুবই বাজে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। ইভেন অনেক কিছুতেই এই নির্বাচনের আগেও শেখ হাসিনা বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময় তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে। তো দিন শেষে যখন তার পতন হলো, সেই পতনের ইস্যুতে এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে বেশ কিছু কথা বললেন। কিন্তু আমার কাছে আমার কাছে যেটা মনে হয়েছে, কয়েকটা ভুল সিদ্ধান্তই শেখ হাসিনাকে এই পতনের দ্বার প্রান্তে নিয়ে আসছে। যেদিন প্রথমবারের মতন আবু সাঈদের বুকে গুলি চালানো হয়েছিল, ওই দিন যদি তিনি সাথে সাথে বিষয়টা নিয়ে বিভাগীয় ইনভেস্টিগেশনের নির্দেশ দিতেন, পরের দিনই তিনি রংপুর চলে যেতেন, তাহলে ছাত্রছাত্রীরা এই লেভেলটা যাইতো না। বা পশ্চিমারা, আমেরিকা সারা পৃথিবীতেই গুটিবাজি করে, কিন্তু এই গুটিবাজি করার চান্সটা কিন্তু শেখ হাসিনা নিজেই দিয়েছেন। নাম্বার 2, যখন প্রথম ধাপে আপনার গোলাগুলি হলো, অনেকগুলো মানুষ মারা গেল, পাশাপাশি রাষ্ট্রীয় যে সম্পত্তি সেটাও ভাঙচুর হলো, তখনও তিনার কণ্ঠে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য কোনো বক্তব্য ছিল না। তিনি আসলে এই রাষ্ট্রীয় যেই আমাদের মহামূল্যবান সম্পত্তিগুলো আছে সেগুলো নিয়ে কান্নাকাটি করছিলেন, কথা বলছিলেন। যদিও এগুলা যারা করেছে সেটাও অন্যায়, তাদেরও বিচার হবে, কিন্তু ওই মুহূর্তে জাতি হিসাবে সবাই শুনতে চেয়েছিল সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষের কথা। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে যে আনলিমিটেড পাওয়ার দেওয়া হয়েছিল, ঘরে ঘরে ডিবি হারুনের নেতৃত্বে ডিবির টিম, পুলিশের টিম, বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে, বা আমাদের আরও যে বিডিআরের ব্লক রেড ছিল, সারা বাংলাদেশের মানুষ এটাতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিল। অ্যান্ড দ্য এন্ড অফ দ্য ডে ওবায়দুল কাদেরের কিছু পাগলামি আর বাকি মন্ত্রীদের ছাগলামি, এরাই কিন্তু শেখ হাসিনার পতনের মূল খলনায়ক। বা আরাফাতের মতন মন্ত্রী, যাদের অধ্যত্বপূর্ণ কথাবার্তা, যে এত পরিমাণ বুলেট আছে, এরা আমার দৃষ্টিতে বা আমার মনে হয় যে সাধারণ মানুষ যারা, তারা কিন্তু আমরা এইভাবেই দেখি। বাট
পেছনে কি কোনো রকম ভূমিকা ছিল না বিদেশি শক্তিগুলোর? সেইটা অবশ্যই ছিল, সেটা ইন্টারন্যাশনাল খেলা। এখন সেই খেলাটা কি, সেটা নিয়ে শেখ হাসিনা বলছেন যে আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে ক্ষমতায় থাকতে পারতাম। এখন এই ক্ষমতাটা আমি জানি না কীভাবে থাকতে পারতো, যে সেন্ট মার্টিন ছেড়ে দিলেই কি ধরেন যেই পরিস্থিতিটা তৈরি হয়েছিল, এই পরিস্থিতিটাকেই তিনি মনে করছেন যে এটা একটা প্ল্যানিং, এটা একটা ট্র্যাপ ছিল। তো এই ট্র্যাপটাতে কিন্তু জেনে শুনে বোঝেই বা যেটা নসিবে আছে, ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে, আবার এটা আল্লাহর তরফ থেকে উঠা যায়। তো যেহেতু এটা উঠা যাওয়ার সিচুয়েশন ছিল, ওই মুহূর্তে আপনি দেখেন যে আওয়ামী লীগের প্রত্যেকটা মন্ত্রী, প্রত্যেকটা নেতাকর্মীর যে অ্যাক্টিভিটিস ছিল, সেটা বাংলাদেশের মানুষ গত 15 বছরের ভেতরে ক্ষোভের পরিমাণটা যতটুকু ছিল, আবার বিদেশি শক্তি থাকুক, বিপরীত রাজনৈতিক দলগুলো থাকুক, তাদের ভূমিকা 100% ছিল, কিন্তু সেটাকে পজিটিভলি ভাইব করার সুযোগ কিন্তু আওয়ামী লীগ দিছে। তিনি বলছেন যে অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের সাথে শেখ হাসিনার সম্পর্কে টানাপোড়েন ছিল। তিনি বলছেন এক শ্বেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছিলাম, তাকে বলা হয়েছিল, আমাকে বলা হয়েছিল বিমান ঘাঁটি করতে দিলে তিনি সহজে ক্ষমতায় থাকতে পারবেন। আর তিনি বলছেন যে বিদেশি শক্তির দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তী সরকারকেও সতর্ক করেছেন। লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্যই তিনি পদত্যাগ করেছেন। তারা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, তিনি তা হতে দেননি। তিনি দেশে থাকলে হয়তো আরও প্রাণহানি হতো, আরও অনেক সম্পদহানি হতো। এই কথাটা সত্য। যদি তিনি দেশে থাকতেন, পদত্যাগ না করতেন, দেশে থেকে পদত্যাগ করলে আমার মনে হয় যে এর পরবর্তী সময় যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, আওয়ামী লীগের নেতাকর্মী এমপিদের বাড়ি ঘর সারা বাংলাদেশে জ্বালাও পোড়াও, এই যে সিচুয়েশনটা, এটা নাও হইতে পারত। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা পেছনে কি আছে না আছে আমরা এতদূর বুঝি না, জানি না। তবে এতটুকু বুঝতে পারছি, এই টোটাল প্রসেসিংয়ে শেখ হাসিনার মতন বিচক্ষণ একজন নেত্রী ওই সময়টাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন নাই। আর ওবায়দুল কাদের সহ আর যেগুলো আছে, এই অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, আসাদুজ্জামান, আর বাকি যে মন্ত্রীগুলো ছিল, এদের কথাবার্তায় মানুষ বিরক্ত ছিল। ইভেন পলিটিক্যালি যারা বিপরীত দলগুলো আছে, তারাও তাদেরকে ভাইব করার কিন্তু সুযোগটা পেয়েছে। যাই হোক, দিন শেষে ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে, আল্লাহর তরফ থেকে চলে যায়। একজন ধর্মীয় বিশ্বাস হিসেবে আমি এটাই মনে করি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।